গুড মর্নিং ফ্রম আগ্রা। কালকে রাত্রে আমরা 12টা নাগাদ আগ্রার এই হোটেলে এসে পৌঁছই। কালকে শরীরটা খুব টায়ার্ড লাগছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল রাস্তায়। তো হোটেলটা যদিও বুক করা ছিল আমাদের, এই হোটেলে রাত্রেবেলা 12টার সময় এসে পৌঁছই, চেক ইন করি। দেখো এই হোটেল, পুরো ঘর একদম লণ্ডভণ্ড হয়ে আছে, সব জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে। এবার আমরা যাব তাজমহল, চলো আমাদের সাথে। কালকে রাত্রে আমরা এই হোটেলে এসে পৌঁছই রাত্রি 12টার সময়। হোটেল প্রেসিডেন্ট, পরে আমি নাম্বার শেয়ার করে দিচ্ছি। হোটেল থেকে বেরোলাম তাজমহলের উদ্দেশ্যে। আমরা এখন যাব তাজমহল। সামনেই মোড়ের পাশেই গেট বলল। আমরা তাজমহলের পাশে চলে এসেছি, পাশেই তাজমহল মেট্রো স্টেশন, তাজমহল ওয়েস্ট গেট। তাজমহল ওয়েস্ট গেট দিয়ে ঢুকছি, গেট দিয়ে ঢুকছি আমরা। তাজমহল ঢুকছি। বাগান, গাছের আজকে মোটামুটি হালকা পাতলা টুরিস্ট আছে। কি বলো? আমরা ফার্স্ট টাইম যখন ঢুকেছিলাম তখন এই গেটটা ছিল না। তুমি এর আগে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ, এই গেটটা ছিল না, ওখানে মেন গেট একটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখি কতটা ডিস্টেন্স। তাজমহলের ভেতরে পুরনো একটা মাকবরা। পুরনো সমস্ত কিছু ধ্বংসস্তূপ যেগুলোকে মোটামুটি সংরক্ষণ করে রেখেছে দেখা যাচ্ছে। আইসক্রিম খাচ্ছে, দেখো ফটো অফ দ্য ডে। এই যে তাজমহলের একটু ঝলক দেখা যাচ্ছে, ওই যে একটা চূড়া, মেন গম্বুজটা, চূড়াটা দেখা যাচ্ছে। এদিক দিয়ে এখন ঢোকার রাস্তা। সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার এই পাশে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে ওই পাশে ঢুকতে হবে। এটা হচ্ছিল টিকিট কাউন্টার। দেখি টিকিট কত করে। ইন্ডিয়ান 250। আর আমাদের এটা হচ্ছে এন্ট্রি টিকিট, গেট পাস আর কয়েন। আর এখানে আছে এই টিকিটটা হচ্ছে ওপরে ওঠার জন্য তাজমহলের মধ্যে। এটা হচ্ছে কি, এটা কি গেট পাস? ওটা গেট পাস, ওটা গেট পাস, আর এটা হচ্ছিল এন্ট্রি। ওখানটা টিকিট কেটে এনে একটা লাইনে দাঁড়াতে হবে। কয়েন দিয়ে এখানে ঢোকার রাস্তা, সবাই লাইনে দাঁড়াচ্ছে। এখানটায় কয়েন, কয়েনটা দাও। এখানে লাইন দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে। এই এখান থেকে চেকিং হলো, চেকিং হয়ে এবার এই দিক দিয়ে ঢুকে যাচ্ছি আমরা। ঢোকার রাস্তা এটা। ঢুকে গেলাম তাজমহলের ভেতরে। আমরা এই পাশের গেট থেকে আসলাম, এটা পশ্চিম গেট। এই গেট থেকে এসে আমরা ভেতরে ঢুকলাম। এই হচ্ছে তাজমহলের মেন গেট। এদিক দিয়ে আমরা এখন ঢুকে যাব ভেতরে তাজমহল। এই ঢুকছি আমরা তাজমহলের ভেতরে। ও দেখো,
এই হলো তাজমহল। এখন আমরা তাজমহলের দিকে যাচ্ছি। আমরা টিকিট কেটেছি 250-তে পুরো তাজমহল সব কিছু দেখা যাবে, আর 50 অনলি ফর এন্ট্রি। প্রচণ্ড রোদ। আমরা যাচ্ছি তাজমহলের দিকে। এই যে পেছনে আমার তাজমহল, তাজমহল একদম কাছ থেকে তাজমহলের দিকে যাচ্ছি আমরা। এখন আমরা ওপরে উঠছি। এখানটায় দুপাশে দুটো মসজিদ। শু কভার পরে নিলাম, এখান থেকে শু কভার ছাড়া যাওয়া যাবে না। That's why they fully covered with the jasmine flower. এদিক দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা। আমরা ভেতরে যাচ্ছি এখন। এদিক দিয়ে ওঠার রাস্তা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এই হচ্ছে তাজমহল মেইন গেট। এখন আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ফটোগ্রাফি নিষেধ, ভেতরে ফটোগ্রাফি করব না। এটা হচ্ছে উল্টো পাশ থেকে। আমরা তাজমহলের ব্যাক সাইড দিয়ে বেরোলাম। এ পাশে যমুনা, যমুনার ঠিক উল্টো সাইডে আরেকটা তৈরি হওয়ার কথা ছিল, বাট তৈরি হয়নি। এই হচ্ছে তাজমহলের ব্যাক সাইড। তাজমহলের দুপাশে দুটো মসজিদ আছে। আর ওই দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট। রাস্তায় কিছু বিশেষ তুলবো না, এটাই থাকবে ব্লগে পুরো। জাস্ট রাস্তায় একটু দেখাবো, পৌঁছাবো, ব্যাস। শু কাভারগুলো সব এখানটায় ফেলে দেওয়া হলো। এদিক দিয়ে নামার রাস্তা। এখন আমরা একটু লনের ওই সাইড দিয়ে চলে যাব मेन गेट है। कहाँ से आए हो? जयपुर से भैया। जयपुर से? हाँ जी भैया। और कितने दिन के लिए? 2 दिन के लिए। कहाँ कहाँ? आगरा और बस यहीं घूमेंगे हम तो, ताजमहल हो रहा है। अच्छा। তাই তাজমহল। আমরা এখন তাজমহল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব। 50 টাকার যে এন্ট্রি টিকিট আছে সেটাতে পুরোটাই ঘোরা যাবে। শুধু ওপরে উঠতে গেলে পরে, তাজমহলের ওপরে যদি উঠতে চাও তাহলে 250 টিকিট করতে হবে। আর যদি কেউ মনে করো যে বাইরে থেকে 50 টাকার টিকিট করে উঠবে, 50 টাকার টিকিট করে আসলে এসে নিয়ে ভেতরেও টিকিটের ব্যবস্থা আছে। 200 টাকা পরে কেটে নিলেই
তোমরা যেতে পারবে। এই হচ্ছে এক্সিট অ্যান্ড এন্ট্রি। আমাদের এবার বেরিয়ে যাওয়ার পালা। প্রচুর ভিড় হয়েছে। মেন গেট, এদিক দিয়ে বেরোনো, এদিক দিয়ে ঢোকা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। একদম স্ট্রেট মেন গেট, ওয়েস্ট গেট অ্যান্ড ইস্ট গেট, দুপাশে দুটো আরও গেট আছে। আমরা ওয়েস্ট গেট দিয়ে এসেছিলাম, এবার ওয়েস্ট গেট দিয়ে আবার বেরিয়ে যাব। যাচ্ছি, গাড়ি চলতে শুরু করেছে। উজ্জ্বল প্রথমে ভেবেছিল ফ্রি সার্ভিস, অ্যাকচুয়ালি 25 টাকা করে টিকিট, আর মেট্রো গেট পর্যন্ত ছেড়ে দেবে। আমাদের তাজমহল দর্শন কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাব স্ট্রেট। এই মেট্রো স্টেশনের এই গেটটা দিয়ে বেরোলাম। আমরা হোটেল থেকে বেরোলাম, হোটেলের রিসেপশন। নাম্বারটা আমি শেয়ার করে দেবো, নাম্বার আছে। হোটেল প্রেসিডেন্ট। চলো, 12:35 বেরোচ্ছি আমরা। এবার আমাদের ডেস্টিনেশন স্ট্রেট চণ্ডীগড়ের দিকে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। 12:40 বাজে আমরা বেরোচ্ছি আগ্রা থেকে। আগ্রা থেকে আমাদের আজকে ডেস্টিনেশন চণ্ডীগড়ের আশেপাশে কোথাও। চণ্ডীগড় পর্যন্ত হয়তো যেতে পারবো না, আমরা যেহেতু লেট করে বেরোলাম। আমরা এখন স্ট্রেট দিল্লি যাই, দিল্লি থেকে তারপরে দেখি, কিংবা দিল্লিটাকে বাইপাসও করতে পারি। আজকে 13 মে আমরা বেরোলাম আগ্রা থেকে। কালকে রাত্রেবেলা আমরা আগ্রা এসে পৌঁছেছিলাম। আজকে সকালবেলা আমরা তাজমহল দেখলাম। তাজমহল দেখে এখন বেরোচ্ছি টুয়ার্ডস চণ্ডীগড়। এখান থেকে আমরা রাইট টার্ন নেব। ওপরে আগ্রা মেট্রো। দাঁড়াও দাঁড়াও, अच्छा भैया, दिल्ली अवॉइड करके चंडीगढ़ जाना है। कहाँ जाना है? चंडीगढ़, दिल्ली घुसना नहीं है। वो हाथरस का जो रास्ता है ना, उसमें से जाएंगे। किस तरफ होगा? ये स्ट्रेट जाके तो वहाँ पे वैसे जाओ ना, हाथरस से जाना है तो एक्सप्रेस वे से जाएंगे आप या पुराने वाले? पुराना वाला से। आपको हाँ, देखो दिल्ली रोड जाना है। नहीं नहीं, दिल्ली नहीं जाना है। अरे हाथरस वाले से निकलना है ना। हाथ अरे पीछे आओ, जमुना किनारा है ना ये पीछे वाला, ये वाला रोड। किले के पीछे, अच्छा, किले के पीछे वाला रोड है, उसको पार आप करेंगे। यहाँ से पूछना बाटर पकड़, कहाँ? बाटर पकड़ चौराया, वाटर बाजार। बाटर पकड़ चौराया, अच्छा, चौराहा बाटर पकड़ चौराहे से राइट मारोगे, आगे जाओ रामबाग का चौराहा, अलीगढ़ रोड है। अलीगढ़ का रोड है। हाँ हाँ, उसी रोड पे मुड़ना है आपको लेफ्ट। आप दिल्ली विल्ली मत पूछो, ये पूछो अलीगढ़ रोड जाना। अलीगढ़ का हाँ। यहाँ से बाटर पकड़ से राइट मारना, ये रास्ता जाएगा? यहाँ से भी चले जाएगा, यहाँ से मुड़ जाओ। अरे यहाँ से ये राइट टर्न हो रही है, मेट्रो मुड़ रही है ना, हाँ हाँ हाँ। मुड़ जाना। ओ ओ अच्छा, किले के पीछे से आप सीधे चलते चले जाना, सीधा चलते जाना। ओ अच्छा, क्या करना, किले के पीछे जाओगे ना, हाँ। पूछ लेना किसी का भी। तो वो जो सड़क वाला पुल है ऊपर जा रहा है, जमुना को क्रॉस कर रहा है, उस हाँ। पे चढ़ जाना, ओ। चढ़ के लेफ्ट हो जाना, ओके, सीधा रामबाग निकलेगा। ओ रामबाग जाना है। ओ अच्छा, रामबाग। ओके ओके, थैंक यू थैंक यू। कहाँ से आए सर आप?
वेस्ट बंगाल से वहाँ कैसा काम कर रहा है सर? कहाँ पर? हाँ हाँ अभी तो आया है, देखते हैं। वोट चोरी किया, दिल्ली जा रही है। नहीं, वोट शायद नहीं चोरी किया इस बार बहुत स्ट्रिक्ट था कमीशन। প্রচণ্ড গরম। সার্কিট হাউসের পাশে রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা আলিগড় হয়ে মিরাট হয়ে চণ্ডীগড়ের দিকে রাস্তাটা সিলেক্ট করেছি, কারণ দিল্লিতে এখন গেলে প্রচণ্ড জ্যাম হবে। দিল্লির রাস্তাটা অ্যাভয়েড করে যাচ্ছে। এই রাস্তাটা আগ্রা ফোর্টের দিকে যাচ্ছে। আমরা সকালবেলা এখান থেকেই এসেছিলাম। মেট্রো স্টেশন, কিলোমিটার। अलीगढ़ का रास्ता स्ट्रेट है। আগ্রাতেও কোনো ট্রাফিক আইন নেই, যে যার মতো যেদিক দিয়ে ইচ্ছা যাচ্ছে। তবে ক্যামেরা আছে, প্রচুর ক্যামেরা, চারিদিকে ক্যামেরা। যমুনা ক্রস করলাম। ওই পাশে দেখা যাচ্ছে তাজমহল। আলিগড় 85, আলিগড় এখান থেকে 85, হাথরাস 45। আমরা হাথরাসের রাস্তা দিয়ে চণ্ডীগড় যাচ্ছি।
94-54 করে। দেখি কত টাকার তেল ভরে। अरे और को बढ़ाओ हाँ 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 और ठीक है तो नहीं और थोड़ा सा ओ बस 250 कर दीजिए। ओके $249.59 250 2.64 কালকে খুব একটা খালি হয়নি, যা ভরে নিয়ে এসেছিলাম। जा रहे हो भैया हाँ लद्दाख। कितने दिन में पहुंचोगे आप हाँ कितने दिन का टाइम है और 3 दिन लगेगा। कितने दिन अभी ओके चलते हैं। हो गया पेट्रोल, चलो। স্ট্রেট বেরিয়ে যাব আলিগড়, হাথরাস, আলিগড়, চণ্ডীগড়। দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি আমরা আজকে। এখন আর কোনো স্পিড লিমিট নেই। আগ্রা শহরের মাঝখানে স্পিড লিমিট আছে, কোনো কোনো জায়গায় 30, কোনো কোনো জায়গায় 40। আমরা এদিক থেকে আসলাম, যাব এদিকে। সমীরের খিদে পেয়ে গেছে, একটু ছাতুগুলো খেয়ে নিচ্ছে। এখন আমাদের চলতে হবে স্ট্রেট এদিকে। দেখি কতটা যেতে পারি আজকে বেশি চালাবো না। 6টা, 6:30, 7টার মধ্যে প্যাক আপ করে নেব। যতটা যেতে পারবো ওখানে কোনো একটা হোটেল দেখে থেকে যাবো। আগ্রা থেকে বেরোনোর পরে টোলগেট, ফার্স্ট টোলগেট আজকে। বাইক পার্ক করলাম, দেখি এখন খাওয়া দাওয়ায় কি পাওয়া যায়। রুটি খাওয়ার ইচ্ছা আছে। আজকের লাঞ্চ আমাদের ডাল ফ্রাই, তন্দুরি রুটি, দই। 3টে রুটি দিয়ে গেছে, আরও 3টে দেবে। এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া দুপুরের। বারৌলির কাছে একটা আগ্রা রোডের ওপরে একটা হোটেলে আমরা খেতে ঢুকলাম। আমাদের লাঞ্চ স্যালাড দিয়ে গেল, খাই দেখি। আমরা আলিগড় ক্রস করলাম। আলিগড় ক্রস করে এখন আমরা সোজা যাচ্ছি কার্নালের দিকে। আগ্রা থেকে আলিগড় হয়ে যে কার্নালের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটাতে দিল্লিতে ভেতরে ঢুকতে হবে না। গাবানা এখান থেকে 18 কিলোমিটার। রাস্তাটা অপূর্ব এখনও পর্যন্ত যা পেলাম আগ্রা থেকে। আগ্রার স্টার্টিংয়ে একটু ভিড় ছিল, বাট রাস্তা ভালো ছিল, প্রথম থেকেই ভালো রাস্তা। বুলন্দশহর এখান থেকে 90 কিলোমিটার, আর দিল্লি 140। গাবানা থেকে 5 কিলোমিটার আগে। এখন আমরা সামনে টোল প্লাজা, খেমপুর বুলন্দশহর 43।
টোল প্লাজা ক্রস করলাম। প্রচন্ড কড়া রোদ। গাড়ি চললে খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু থামলে পরে পুরো ভিজে যাচ্ছে, পুরো ঘামে ভিজে যাচ্ছে একদম। দেখি কি পাওয়া যায়। 20 টাকা করে গ্লাস। এই মেশিনে পেশাই হবে। আঠে 10 খাই, দেখি কেমন। সিকান্দ্রাবাদ 35, গাজিয়াবাদ 17। দিল্লি এখান থেকে আর 85 কিলোমিটার, 85 কিলোমিটার দিল্লি। আমরা দিল্লি বাইপাস করে সোজা চলে যাব কার্নাল কিংবা কুরুক্ষেত্র, কোনো একটা জায়গায় নিয়ে আজকে থাকবো, হরিয়ানা। আজকে আমরা উত্তরপ্রদেশ ক্রস করবো, উত্তরপ্রদেশ ক্রস করে হরিয়ানাতে ঢুকে যাব। এখানে সামনে হাপুর বলে একটা জায়গা আছে, হাপুর থেকে কার্নাল হাইওয়ে পেয়ে যাব আমরা সেই রাস্তা দিয়েই যাব। এটাই দেখালো শর্টেস্ট রুট। চলো গুগলকে ভরসা করে আগাই। এখন মিরাটের রাস্তায় আমরা, এখানটায় সামনে হাপুর পড়বে, হাপুর থেকে আবার ফ্লাইওভার দিয়ে আমরা কার্নাল হাইওয়েতে উঠে যাব। মিরাট এখান থেকে 55 কিলোমিটার। আমরা উপরে উঠলাম ফ্লাইওভারে, দেখি চলো। পুরানা ফি প্লাজা। হাপুর রোড থেকে এবার ওপরের যে ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভার দিয়ে ওপরের রাস্তায় উঠে আসলাম। এই রাস্তাটা সোজা দেখাচ্ছে কার্নাল হাইওয়ে। এই কার্নাল হাইওয়ে দিয়ে আমরা কার্নাল পৌঁছে যাব। মিরাট 30 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। ডান দিকের রাস্তাটা থেকে এসছি, এখন বাঁ দিকে টার্ন নিতে হবে। এখান থেকে মিরাটের রাস্তাটা নিলাম। মিরাট থেকে মোস্ট প্রবাবলি আবার কোনো একটা হাই রোড কার্নালের উপরে উঠে যাবে। মিরাট যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। প্রথমে ভাবলাম চা খাবো, কিন্তু এত গরম তাই লস্যি খাবো ঠিক করলাম। লস্যি নিলাম। এই যে লস্যি, দারুণ টেস্ট। এই যে সমীর খাচ্ছে। জৈন শিখানজি বলে একটা দোকানে আমরা একটু ব্রেক নিলাম। 2 গ্লাস লস্যি আর 2 বোতল জল খেলাম। বিল নিল 250, 105 টাকা করে লস্যি আর জল নর্মাল 20 টাকা করে। আমাদেরকে মিরাটের ভেতর দিয়ে যেতে হবে। এখন বাজে 8টা 9, আর খুব বেশি হলে 1 ঘন্টার মতো চালাবো। মিরাট ক্রস করে শ্যামলির কাছাকাছি কোথাও একটা থাকার
ইচ্ছা আছে, দেখা যাক। সামনে দেখাচ্ছে 1 কিলোমিটার প্রয়াগরাজ। মিরাটে ঢুকবো এখনই। রাস্তায় সেই ট্রাফিক, হাই রোডের কাজ চলছে মোস্ট প্রবাবলি। মিরাট শহরের মাঝখান দিয়ে যাচ্ছি এখন আমরা। ওরে প্রচণ্ড কনজেস্টেড, প্রচণ্ড ট্রাফিক। মনে হচ্ছে একটা বড় সড়ো ঝড় আসবে। তো আমরা রাস্তায় এখানে নারায়ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পেলাম একটা। দেখা যাক, এখন উপায় নেই কিছু। যদি রুম হয়ে যায় তাহলে এখানেই থাকবো আজকে। এখানে থেকে কালকে এখান থেকে বেরোবো জম্মুর দিকে। দেখা যাক কি হয়। আমাদের বাইকগুলো এখানে রাখা আছে। আজকে আমরা মিরাটের থেকে একটু আগে, কিলোমিটার 10 মতো আগে এগিয়ে এসেছি কার্নালের দিকে। কার্নাল এখান থেকে 132 কিলোমিটার, আর তার আগে আছে শ্যামলী। কিন্তু হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি নেমে যায়, যার জন্য আমরা এই যে সামনে দেখতে পাচ্ছ টোলগেট, টোলগেটের ঠিক আগেই একটা হোটেল দেখলাম, নারায়ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জাস্ট তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ এখনও কমপ্লিট হয়নি। আমরা এখানটা একটা রুম পেলাম। আজকে রাত্রে আমরা এখানটাই থাকবো। বড় একটা রুম। এই যে সমীর ফাইল ট্রান্সফারে বসে গেছে, প্লাস খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। রুমটা বড় রুম একটা, এসিও আছে, সব ঠিকঠাকই আছে। যাই হোক, আজকে রাত্রিটা এখানটায় কাটাবো। কালকে দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। কালকে আমরা এখান থেকে চণ্ডীগড় ক্রস করে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কত দূর এগিয়ে যাই। থেকো আমাদের সাথে। ওকে, আজকের মতো গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে সকালে। বাই, টাটা করে দাও। টাটা, কালকে আবার দেখা হচ্ছে। কালকে আমাদের রাইড অনিশ্চিত, কোথায় থাকবো জানি না। রাস্তা গিয়ে দেখা যাক, কোথায় যেখানে পাবো সেখানে। যতদূর যাওয়া যায় দেখা যাক। যতটা কামা যায় আর কি। ওকে, চলো, গুড নাইট।